নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিনা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে তো একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভরা বৃষ্টি, একদম বলছে বন্যা পরিস্থিতি আরম্ভ হবে। বন্ধুরা সাবধানে থাকবেন সবাই। দেখুন বন্ধুরা, আমাদের খামার বাড়িতে কীরকম এক হাঁটু করে জল হয়ে গেছে। অনেকটা করে জল হয়েছে না? হ্যাঁ, কতটা করে জল হয়েছে? কিচ্ছু হচ্ছে না, কিন্তু যেতেই হবে, আপনাদের রেসিপি উপহার দিতে হবে। চলুন বন্ধুরা চলুন সুন্দর করে রেসিপিটি উপহার দিই। বন্ধুরা, আজকের আমি ভিটামিন উপহার দেবো, ভিটামিনযুক্ত রেসিপি। ডেলিশিয়াস না হলেও ভিটামিন, খুব প্রোটিন, খুব সুন্দর। চলুন বন্ধুরা। হ্যাঁ, বন্ধুরা খুব স্লিপ, ওই জন্য আস্তে আস্তে পাটি পিটি বানাচ্ছি। মা, এই দেখো, একটা পাখির বাসা হয়েছিল, পড়ে গেছে। বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলিনি, এত বড় একটা পাখির বাসা একদম পড়ে গেছে। পাখিগুলো কোথায় গেল তা কে জানে। পাখির বাচ্চাগুলো কি অবস্থাটা, ওগুলো হাওয়া হচ্ছে না। এই দেখো, এই দুটো ডাব কালকে আমাদের গাছের ডাব, এত বড় বড়। বন্ধুরা, কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, মাছ মাংস তো সবসময় খাওয়া যায়, কিন্তু এটা খেলে যে কি উপকারী সে আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, এটা যদি কোথাও পান কিংবা বাজার থেকে কিনতে পান, তাহলে অবশ্যই কিনে রেসিপি বানিয়ে খাবেন। বন্ধুরা, আমি যেভাবে বানাবো ঠিক সেভাবেই বানাবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থেকে গল্প করতে করতে রেসিপিটা উপহার দেবো। বন্ধুরা, শাক পাতা তো সুন্দর করে ধুতে হয়, ধুয়ে তবেই রান্না করতে হয়, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। বন্ধুরা, আমার সাথে থাকুন, কিভাবে কাটি দেখতে থাকুন। বন্ধুরা, এটা হয়তো খুবই মুখরোচক না হলেও এটা আমার কাছে ডেলিশিয়াস, আবার ভিটামিন প্রোটিনযুক্ত খাবার। বন্ধুরা, এতে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, আবার হচ্ছে হিমোগ্লোবিনের সব কিছু গুণের মধ্যে আছে। বন্ধুরা, এটা খেলে সব সুন্দরভাবে শরীর গঠন হয়, সুন্দরভাবে খেতেও ভালো লাগে। হয়তো খেতে খুবই ভালো না হলেও খুব দামি জিনিস। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই বানাবেন, দেখবেন বাচ্চারা আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, সবসময় হয়তো আপনারা এই রেসিপি বানিয়ে খাওয়ার টাইম হচ্ছে না, এটা কিনে নিয়ে যদি আপনারা জল করে খান কিংবা ভাতে দিয়ে আলুর সাথে মাখিয়ে খান, সেও আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, শুধু যে এই রেসিপি বানিয়ে খেতে হবে তার কোনো কথা নেই। বন্ধুরা, কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, সুন্দর করে বানিয়ে আপনাদের উপহার দেবো। ঠিক এইভাবে আপনারা বানিয়ে খাবেন। বন্ধুরা, তার জন্য এই তো এই শাকটাতে তুলে নিয়ে এসেছি, এই ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, কোলা হয়েছে, এর উপযুক্ত রেসিপির উপযুক্ত জিনিস। বন্ধুরা, ছোলাটা কোলা হয়েছে, টমেটো, একটু পেঁপে আছে, পেঁপে দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে একটা তরকারি বানালে মুখরোচক হয়ে যাবে।
বন্ধুরা এর কোনো বাছাবাছি করতে হবে না, কারণ এর কোনো কাঁটা তৈরি হয়নি। কাঁটা তৈরি হলেই বাছতে হয় বন্ধুরা। এর গায়ে ছোট ছোট কাঁটা থাকে, কাঁটাগুলো খুব শক্ত হয়, তখন বেছে খেতে হয়। কিন্তু এর মধ্যে তো কোনো কাঁটা হয়নি, একদম কচি শাক, ওই জন্য সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এরকম মুটো মুটো করে ধরে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা শাকের মধ্যে সব থেকে দামি শাক এইটাই, কুলপি শাক। বন্ধুরা এই কুলপি শাক সহজে পাওয়া যায় না, এই বর্ষাকালটাই বেশি পাওয়া যায়। সেই জন্যই বর্ষাকালে মাঠে গিয়ে দেখি না সুন্দরভাবে হয়েছে, লোক সামলাতে পারলাম না, আপনাদের রেসিপি উপহার দেবো, টুকটুক করে তুলে নিয়ে এসেছি। বন্ধুরা আপনাদের সাথে যে শেয়ার করবো তোলাটা, এত বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে, ছুট করে উঠে উঠি করে দুটো তুলে নিয়েই চলে এসেছি। এই দেখ না, উল্টে শাক তুলে নিয়ে এসেছি বন জঙ্গলের মধ্যে থেকে, তাও টুকটুক করে তুলে নি। তুই থাকলে তোকে নিয়ে যেতাম, আমি তো ওই একটু বৃষ্টি থামতেই টুকটুক করে তুলে নিয়ে চলে এসেছি, একদম ফ্রেশ শাক। হ্যাঁ, আর কত ভালো বলদিনি। এই আমি তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ ওইখানে হয়েছে, আমিও নিয়ে আসছি জল বলে আবার সকালবেলা তারা চলে এলাম। সেদিকে 4টে তুলেছিলাম, সেই ওই সঙ্গের বউকে দিয়ে দিল, সে বলে আমার দিয়ে যা খাও, সবাই খেয়ে মানে। হ্যাঁ সবাই খাবে না কি হবে, সবাই ছেড়ামেকি করে, সবাই তুই আনিস হাতে দেখলে সবাই লোক হয়। এ তো যেমন রক্ত তৈরি হয় তেমন মানে ভিটামিন। বৌদি ছেড়ে নিয়ে বৌদি খায়, আমি খাই, এবার তাহলে আমার দিয়ে যা বলে আমার ওই। আগে আগে কত সুন্দর বাজারে বিক্রি হতো রে বাবু, দাদা যখন যায় বাজার বিক্রি হয় না, না হলে বাজার থেকে কিনে নি। বাজার থেকে কিনলে এত ফ্রেশ পাওয়া যায় না, সেই বুড়ো বুড়ো হয়ে যায়, কাঁটা কাঁটা হয়ে যায়। এ তো একদম কচি ফ্রেশ শাক। হ্যাঁ ভালো, আমাদের ওই তাপস দাদের ওখানে ভর্তি, আমি তো আনি এই ওদের ওইখানে 1 গাছ করে আনি, খুব বেশি না। তাপস দাদের ওখানটা প্রচুর, তো 1 রান্নে মনে হয় 2 চুবড়ি হয়ে যায়, কিন্তু ওই জলও নামতে হবে। হ্যাঁ অনেকটাই কেটে নিয়েছি। এটা এত লোভনীয়, মানে লোভনীয়, আমার কাছে লোভনীয় বন্ধুরা। এটা আমার কাছে এত লোভনীয় যে আমি এটা সযত্নে রেখে দিচ্ছি। এটা আবার কালকের আলু ভাজা দিয়ে মাখিয়ে খাবো। আর এইটা একটু রেসিপি মানে আপনাদের দেখো, অনেকটাই কেটে নিয়েছি বন্ধুরা, আর কাটবো না। আসল বন্ধুরা এবার এর সাথে কী দেবো সেইগুলো কেটে নেব। বন্ধুরা পেঁপেটা কেটে ওর সাথে মেশাবো না, পেঁপেটা আলাদা মেরে রাখবো। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। এবার আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে রেসিপিটি আপনাদের উপহার দিই। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এই সবজিটা সর্ষের তেলেই বানাবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম। বন্ধুরা তেজপাতা টুকরো, শুকনো লঙ্কা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজাতে থাকবে ততক্ষণ কিন্তু কোনো কিছু সবজি ওর মধ্যে ছাড়বেন না। বন্ধুরা একটু নুন ছড়া দিচ্ছি, আর এর মধ্যে পেঁয়াজের কুচিটা দিয়ে পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এবার ওর মধ্যে এই আলু আর পেঁপে টুকরোটা উঠিয়ে দেবো। আলু পেঁপেটা একটু সুন্দর করে ভেজে নেব, কিন্তু শাক তো বেশি ভাজতে লাগে না। কোনোদিনই বন্ধুরা শাক যখন রান্না করবেন শুধু ভাজবেন না, একটুখানি শুধু দিয়েই একটু নেড়ে চেড়ে জলে দেবেন, তবেই পুষ্টিগুণে ভরপুর থাকবে। সবজিটা তো ভাজা ভাজা হয়ে গেছে, আলু পেঁপে পেঁয়াজটা। এবার টমেটো কুচিটাই উঠিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়েই দিলাম। এবার একটু আদা রসুনের পেস্ট দিয়েই দেবো, মুখরোচক হওয়ার জন্য আদা রসুনের পেস্টটা অ্যাড করছি। অল্প পরিমাণে দেবেন বন্ধুরা, যেহেতু আমাদের অল্প পরিমাণে শাক, আপনাদের যেরকম পরিমাণ সেরকম পরিমাণে আদা রসুন পেস্ট দেবেন।
সবজি থেকে তেল ছেড়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। সবার আগে গুঁড়ো লঙ্কাটাই দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োই দিয়ে দেবো, বেশি পরিমাণে দেবো না বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি হবে তো, সেই জন্য টেস্ট হওয়ার জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে সবজিটা মশলাগুলো দিয়ে মিক্স করছি। বন্ধুরা তেল ছেড়ে গেছে, এবার আসল সবজিটা এর মধ্যে উঠিয়ে দেবো। বন্ধুরা এই যে কোলাওয়ালা ছোলা আর এই যে শাকটা কেটে নিয়েছিলাম কুলপি শাকটা এবার এর মধ্যে উঠিয়ে দেবো। বন্ধুরা এবার একটু 2-4 বার নাড়বো, বেশি নাড়বো না, আগে তো সবজি ভাজা হয়ে গেছে, শাক দিয়ে আর বেশি ভাজাভুজি করবো না। 2-1 মিনিটের মধ্যে জল দিয়ে দেবো। এবার যতটা পারেন শাক একটু কম ভাজবেন, তবে ভিটামিন প্রোটিন যুক্ত ঠিক থাকবে, মানে সব কিছু খেতেই যাবে। ভাজাভাজি করলে সব কিছু শেষ হয়ে যায়, মানে কমে যায়। বন্ধুরা সব কিছু নাড়াচাড়া হয়ে গেছে, মিশিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা এই শাক যখন রান্না করবেন তখন একটু বেশি পরিমাণে জল দেবেন, কারণ এই শাকের ডাঁটাগুলো একটু শক্ত, পাতাগুলোও একটু শক্ত, একটু মোটামুটি বেশি পরিমাণে জল দেবেন। আপনারা যখন গ্যাসে রান্না করবেন যতটা চেষ্টা করবেন কম জল দিতে, একটু অল্প জল দিয়ে কমিয়ে দিলে সেদ্ধটাও সুন্দর হয়, আপনার গ্যাসটাও বাঁচে। দেখুন বন্ধুরা বেশি জল দিইনি, এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি। কাঠিটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গেছিলাম, 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি কি কন্ডিশন তরকারি, কিন্তু বাইরে থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কি সুন্দর টুকবুক টুকবুক করে ফুটছে, আর কি সুন্দর স্কুলতেই সেন্ট বেরিয়েছে, চারিদিকে রান্নাঘরে একটা সুন্দর গন্ধে মমা করছে। কুলপি শাক এমন একটা শাক যে আপনারা যদি সিদ্ধ করে যদি আপনারা রান্না করে রাখেন, ওর একটা আলাদা ফ্লেভার রান্নাঘর ভরপুর হয়ে যায়। আর এত সুন্দর করে ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দিচ্ছি, সেই জন্য আরও রান্নাঘর মমা করছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা এটা যেটা সেই আয়রন থাকে কুলপি শাকে, সেই আয়রনের একটা কালার বেরোচ্ছে, ওই জন্য সুন্দর একটা লাল লাল কালার দেখা যাচ্ছে, ওইটাই আসল ভিটামিন বন্ধুরা। কুলপি শাক রান্না করলে কোনোদিন ভাপিয়ে ফেলে দেবেন না, আর যতটা চেষ্টা করবেন বন্ধুরা কচি শাক কিনতে। কচি শাক না কিনলে আপনাদের বেছে বেছে ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু শাকগুলো নিতে লাগে, তখন অনেকটা উপকার কমে যায়, কিন্তু এটা ডাঁটা পাতায় সবই নিয়েছি, ওই জন্য উপকার বেশি। চেষ্টা করবেন কচি শাক কিনতে। বন্ধুরা কমপ্লিটই হয়ে গেছে, একটু ঝোল ঝোল জল জল রাখবো। সুন্দর রেসিপি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের তো দেখালাম কিভাবে কি প্রসেসে আপনাদের রেসিপিটা উপহার দিলাম। এবার কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দুপুরবেলা আপনাদের সাথে প্রোটিনযুক্ত ভিটামিন ডেলিশিয়াস সুন্দর রেসিপিতে উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। বন্ধুরা আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুরা শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা, শেয়ার করেই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে এখন নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।